হীরক রাজার দরবার। আমরা ইতিমধ্যেই জানি আমাদের বিদ্যালয় দশম বর্ষে পদার্পণ করেছে। আমরা ছন্দে ছন্দে রাজার কাছে সেই স্বাগত ভাষণও আমরা শুনে নেব। রাজা কিভাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আজকের দশম বর্ষে, সেটাও আমরা এই নাটকের মধ্যে দিয়ে তুলে ধরব। পাশাপাশি সাম্প্রতিক যে ঘটনা, অলিম্পিক হয়ে গেছে এবং পরিবেশের যে প্রভাব সেটা, এবং পাশাপাশি কৃষকের যে অবস্থা, এই সমস্ত কিছু এবং শিক্ষার যে ব্যাপার, সমস্ত কিছুই এই নাটকের মাধ্যমে আমরা তুলে ধরব। আমরা মঞ্চস্থ করতে চলেছি আজকের আকর্ষণ, হীরক রাজার দরবার। রাজা। 9টা বছর পেরিয়ে এবার আমরা এসেছি 10-এ। হীরক রাজার সভা তোমরা দেখো বসে বসে। ছাত্রছাত্রীর সঙ্গে অনেক অভিভাবক আগত। ছোট বড় সবাইকে জানাই এই সভায় স্বাগত। আজকের সভা শুরু করা যাক। আজকে খাবো পালং শাক। এসো এসো মন্ত্রীরা সব এসো, নিজ নিজ আসনে বসো। এত টাকা পয়সা দিয়ে আমি তোমাদের খুশি, আমি তোমাদের কাছে বড্ড খুশি। একে একে মন্ত্রীরা নিয়ে যাও হীরের হার, তোমরা উজ্জ্বল করেছো আমার দরবার। এসো ক্রীড়ামন্ত্রী। অর্থমন্ত্রী। শিক্ষামন্ত্রী। পরিবেশ মন্ত্রী। বিদূষক। তোমার চাই নাকি? আছে নাকি বাকি? আছে বই কি, তা না হলে কই কি। এসো। সভাকবি। সবার কাজ শুরু করা যাক। আজকে খাবো পালং শাক। ভালো কথা। বৈজ্ঞানিক কই, দেখি নাই যে তারে। সে আছে গবেষণাগারে। কেন, তার এমন কি কাজ? আমি তলব দিলাম তবু আসেনি সে। ডাকো তারে। পত্র পাঠ চলে আসা চাই, নইলে ক্ষমা নাই। জম্মুর দিক থেকে এসে 7 মাস অন্ন ধ্বংস করেছে বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। বিজ্ঞানের হেন কিছু নেই যা না জানে। বলে রাজ্য চালনা সমস্ত সমস্যা মিটে যাবে তাতে। বলে চাই গবেষণাগার, না জানি কি করবে আবিষ্কার। আমি ভাবি লোকটাকে রাখি হাতে, লাভ আছে। কথা মতো যদি কাজ পায় লাভ আছে, বরঞ্চ ক্ষতি নেই তাতে। সেই থেকে রয়ে গেছে না দিন রাত্র, না জানি কি করে তার সেই যন্তর মন্তর ঘরে। সোনা, রূপা, তামা, সীসা, লোহা, সাপ, ব্যাং, শকুনির ঠ্যাং, কি নেই সে যন্তর মন্তর ঘরে। হামান দিস্তায় পিছে ধাতু করে ছাতু, হাপড়ের চুল্লি দিয়ে কি যে করে ভস্য, তা এক রহস্য। 7 লক্ষ মুদ্রা নিয়েছে আগাম, অথচ কাজে নেই কোন নাম। আবার সেদিন আসে এবং বলে মহারাজ ঘিরে চাই 2 সহস্র। দিন নাই দিন নাই, কি যে মতি গতি বোঝা ভাত। ধমক দিলে বলে, শুধু বলে সবুরে মেয়াও বলে মহারাজ দৃষ্ট, কাজ সামান্য অবশিষ্ট। আর যায় না এই দৃষ্টান্ত, ধৈর্য নেই আর। ডাকো তারে, আজ হয়ে যাবে একটা ইস্তার উস্তার।
এসব গবেষক প্রভু চন্দ্র কেন তীর্থ কেন রত্ন কেন চূড়ামণি কি সৌজন্য, এ ফুল কি আমার জন্য? বুকে দেখবেন নাকি চোখে? এ তো কাগজের ফুল। নির্ভুল গোলাপ, টগর, বকুল, গন্ধরাজ, দেখি এই যে অপূর্ব সুবাস। থাকবে 6 মাস। বাগান করুন, এ ফুল ঝরে না, মরে না, পোকা ধরে না। বলো কি? 6 মাস তাজা মহারাজা। বটে, এত বুদ্ধি তোমার বটে। 7 মাসে 7.5 লক্ষ মুদ্রা এই কাগজের ফুল। ভুল, এটা সামান্য, এটা গৌণ। তবে আসলটা কি বলে ফেলো। এখনো মৌন, মস্তিষ্ক প্রক্ষালক, মস্তিষ্ক প্রক্ষালক, সেটা আবার কি? মস্তিষ্ক প্রক্ষালক যন্ত্র। মগজ ধরায়? ঠিক তাই। হেয়ালি করো না, খুলে বলো। এ এমন এক কর যাতে রাজকার্য হয়ে যাবে জয়। এর সাহায্যে রাজকার্য প্রকাশে নারাজে যে তাকে গড়ে তোলে একনিষ্ঠ রাজভক্ত। এই যে অবিশ্বাস্য। এ যন্ত্র মস্তিষ্কে রোপণ করে মন্ত্র। কিসের মন্ত্র সেটা তো জানা চাই। যাকে যেটা শেখাবেন তাই, যা অভিলাষ। সাব্বাস। এ যন্ত্র কাজ করে কতক্ষণ? মরণ। এ যদি হয় গবেষক, তুমি ধন্য। আমি নগণ্য। কাজে যদি দেয় তবে একটা হিরে নিয়ে যাও। মহারাজ পরীক্ষা প্রার্থনী। সবার কাজ শুরু করা যাক। খাবো আমি পালং শাক। শিক্ষামন্ত্রী শুনো দিয়ে মন। আজ্ঞে রাজন। আবারও নাকি চালু হচ্ছে পাস ফেল। আমি খাবো পাকা কদবেল। তুমি আর কথার মাঝে দিও না পুরো, জানো না মন্ত্রীদের কথায় নাক গলানো বারণ। শিক্ষামন্ত্রী কি বলছিলে বলো। পাস ফেল চালু হলে বাড়বে শিক্ষার মান। হিরোকে রাজার হবে জয়গান। তবে ভয় যদি ছাত্র কমে যায়। ছাত্র কমে কমুক, তবে শিক্ষায় মেধা বাড়া চাই, নইলে কমা নাই। ঠিক কি না? রাজকোষাগারের যা অবস্থা, একটা কিছু করতেই হবে। অর্থমন্ত্রীকে নিয়ে এবার বসতেই হবে। অর্থমন্ত্রী, অর্থনৈতিক হাল কেমন? আপনি চালাচ্ছেন যেমন। তবে তুমি কি করবে? তোমার চাল কি শুধু হীরকের মালা গলায় পড়বে? হীরকের মালা বলে তবু চক্রান্ত শুধু তলে তলে। আজ্ঞে রাজন, আমি চক্রান্তি করি না। তুমি কি পিস আমি কি জানি না? এই মাসে কোষাগার বৃদ্ধি হওয়া চাই, নইলে ক্ষমা নাই। ঠিক কি না? ঠিক। সভাকবি, বাঁচাতে হলে কোষাগার কর আদায় দরকার। বাহ, বাঁচাতে হলে কোষাগার কর আদায় দরকার। শুনলে অর্থমন্ত্রী? অর্থ ছেড়ে এবার আসি খেলায়। কি হে ক্রীড়ামন্ত্রী, আজ্ঞে রাজন। খেলাধুলার উন্নতি হচ্ছে না যে বড়, এবার কিছু একটা করো। অনেক বছর পরে সন্তোষ এসেছে বাংলার ঘরে। এ কথা আমি জানি, আর বলো না মরে। এবার অলিম্পিকে কটা মেডেল এসেছে? মহারাজ, আগের বছরের চেয়ে একটা কম, 6টা নিয়ে ফিরেছে। এত অর্থ ব্যয় করে মাত্র 6টা? মহারাজ, পাশের দেশে গেছে মাত্র একটা। 150 কোটি দেশ, সোনা তো আশা করতেই পারি। আশা করেছিলাম সোনা আসবে, আর সেনে যখন রূপো আর ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। যাকে সেসব কথা, তবে পরে অলিম্পিকে সোনার মেডেল আনা চাই, নইলে ক্ষমা নাই। আজকে যা বলা আর ভুল হবে না। ফুল চন্দন নাই, তোমার মুখে পড়ুক ডিম চপ কাটলেট। তুমি মন্তব্য করেছো একদম পারফেক্ট। ওহে পরিবেশ
বাংলার প্রকৃতি কেমন তালে চলছে? বর্ষার জলে এক এক করে নদী গেল সব ভরে, উত্তর থেকে দক্ষিণবঙ্গ ভাসছে জলের পরে। মহারাজ এবার পড়েছেন খপ্পরে, এখনো শেষ হয়নি, এরও পরে অনেক বাড়ি অনেক দোকান গেছে জলের গহ্বরে। প্রজারা ভারী বিপদে মহারাজ, এখন কি উপায়? বন্যার ত্রাণ চাই, বন্যার ত্রাণ চাই। সহকবি, আগে মহারাজ, বন্যায় যারা গৃহহীন তারা পাবে পলিথিন। বন্যায় যারা গৃহহীন তারা পাবে পলিথিন, শুনলে? মহারাজ, এদিকে কিছু হবে? এটাতেই কটা দিন চলবে? দর্শন প্রার্থী কেউ আছে নাকি বাইরে? আছে মহারাজ, একজন চাষা আর একজন দিনমজুর আর একজন বাউল। বাইরে যারা অপেক্ষা করে একে একে আসুক ঘরের ভেতরে। বলে চাষা, কি উদ্দেশ্য তোমার আসা? বলে চাষি, যাই রাজা মশাইকে একটু জ্বালিয়ে আসি। মহারাজ আমরা সাত করে মহারাজ বারবার আপনার কাছে আসতে আমিও লজ্জা পাই। ভনিতা না করে যা বলতে এসেছো বলে ফেলো মরে। মহারাজ, এ রাজ্যে কাজের সুযোগ পাই না, আমরা সাত করে অন্য রাজ্যে যাই না, কাজ না পেলে তো অন্য রাজ্যে যেতেই হয়। কে কয় যে কয় কাজের জন্য অন্য রাজ্যে যেতে হয় তার কথা ঠিক নয়। এখন শোনো রাজা কি কয়। সহকবি, মাত্র কদিন কষ্ট ভোগ, শীঘ্র বাড়বে কাজের সুযোগ। মহারাজ, আমরা অপেক্ষা করতে করতে মাথার চুল গেল ঝরে, আর কতদিন অপেক্ষা করব নতুন করে? সহকবি, বচন কি কিছু লিখেছো? আমি তো বচন নিয়েই থাকি, কৃষির বিকাশ বিঘায় বিঘায়, কৃষক বন্ধু পাড়াই পাড়া। মহারাজ, আমরা দিন আনি দিন খাই, অত বড় বড় স্বপ্ন দেখার অভ্যাস নাই। কথা বলবে না কোনো, চুপ করে শুধু বচন শোনো। রাজ্যে এখন কাজের খনি, রাজার করো জয়ধ্বনি। জয় হীরকের রাজার জয়। এই এবার তুমি যাও তো। হ্যাঁ চরণ দাস, কি গান বেঁধেছো? গাও তো। রাজন গাইছি। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যে দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যে দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে, ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না, আহা। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না, আহা। হীরা খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই কানা করি নাই। ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখি দোষী যারা ঘরে দামি কারে, সভ্য যারা তারা রাস্তার পরে, শিল্পী যারা ছবি আঁকে প্রতিবাদের ফাঁকে ফাঁকে, শিল্পী যারা ছবি আঁকে প্রতিবাদের ফাঁকে ফাঁকে। তাদের জন্য জায়গা কোথাও, তাদের জন্য জায়গা কোথাও নাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়া। ভাষা কি অপূর্ব ভাষা। বন্ধ বন্ধ, এ গানের মধ্যে প্রতিবাদের বন্ধ। এসব গান যে করে তাকে নিয়ে যাওয়া হোক জন্তর মন্তর করে।
আর যেন ছাড়া না পায় তাকে রেখো কড়া পাহারায়। এবার সবার কাজ করতে হবে শেষ, ঠিক কিনা? ঠিক 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 ধীরে ধীরে এই সভা ছেড়ে যে যার বাড়ি ফিরবো। আজকের সভা এখানেই শেষ, পরের বছর আবার দেখা হবে, আবার আসবো। ধন্যবাদ। যারা নাটকে অংশগ্রহণ করেছো তোমাদের পরিচয় করিয়ে দিই, সবাই মঞ্চে চলে এসো। রাজার ভূমিকায় মনিরুল ইসলাম, সভাকবির ভূমিকায় অমিত হাসান, বাউলের ভূমিকায় জাহিদ ইসলাম, চাষির ভূমিকায় নূর আমিন শেখ, ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ জাহিদ ইসলাম, জাহিদ আহমেদ, শিক্ষামন্ত্রী তন্ময় সরকার, পরিবেশ মন্ত্রী রোহিত পাল, বিদূষক এমডি শামীম আক্তার, প্রহরী শাকিল হোসেন, গবেষক আলহাজ, অর্থমন্ত্রী আরিয়ান ইসলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই ছোট্ট অনুষ্ঠান খুব অল্প সময়ের মধ্যে আমরা মঞ্চস্থ করতে পেরেছি, তার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।